ওই মাদারল্যান্ড অর ডেথ। আপনারা যদি বাংলাদেশের দিকে তাকান, আমরা তাহলে 766 এর দিকে তাকাবো। আমাদের ঘরে এসে যদি তোমরা আসলে হামলা চালানোর চেষ্টা করো তাহলে এটা আসলে আমরা কখনোই মানবো না। প্রথমে যেটি বলতে চাই, এটা কোনোভাবেই কোনো যৌক্তিক ব্যাপার হতে পারে না। একটি দেশের সীমান্তে এসে যখন আপনি একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা হামলা চালানোর চেষ্টা করবেন, সেটাকে আসলে কখনোই যৌক্তিকতা দিয়ে বা কোনো লজিক্যাল কোনো গ্রাউন্ড আপনি তৈরি করতে পারেন না। সেটা কখনোই কোনো সমাধানে হতে পারে না। আপনি যখন একটি দেশের সীমান্তে প্রবেশ করার চেষ্টা করছেন বা সীমান্ত ভাঙার চেষ্টা করছেন, সেটা তার সার্বভৌমত্বের আঘাত আনে। তো সেই আঘাতের জায়গা থেকে আমরা যদি বলতে চাই যে আমরা আসলে কখনো এটা মানবো না, ওই মাদারল্যান্ড অর ডেথ। আফটার অল, আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যতটুকু আমাদের রক্ত ঝরানো সম্ভব, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সেটা লড়াই করে যাব আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। না, এটা তো যৌক্তিকতার কোনো প্রশ্নই আসে না। কারণ হচ্ছে একটা দেশে, আমাদের দেশে যা চলতেছে, আসলে ভারতের যে মিডিয়া যে প্রপাগান্ডা চালাচ্ছে, এটা কিন্তু আমরা দেখতেছি সেই বেশ কয়েকদিন ধরেই। তো সেই প্রেক্ষিতে তারা যদি সেই জের ধরে আমাদের উপকমিশনে তারা হাই কমিশনে তারা যদি আসলে হামলা চালায়, এটা আসলে অবশ্যই অযৌক্তিক একটা কাজ। এবং আমি মনে করি যে ভারত আসলে এখন বাংলাদেশে এসে তারা যে সাম্প্রদায়িক দাঙ্গা চালানোর চেষ্টা করছিল বা তাদের যে একটা পরিকল্পনা ছিল সেটা ভেস্তে যাওয়ায় তারা কিন্তু আসলে এখন আমাদের দেশের স্বার্থে জাতীয় যে হাই কমিশন, সেখানে তারা আসলে হামলা চালাইছে। এটা একদমই আসলে অযৌক্তিক। এবং আমি মনে করি যে বাংলাদেশ থেকে বর্তমানে ভারতের যত ধরনের সম্পর্ক আছে, সেগুলিকে শিথিল করে একটা স্ট্রং বেসমেন্ট বাংলাদেশের তৈরি করা উচিত। আর তাদেরকে একটা ঘোষণাই দেব, সেটা যে বাংলাদেশের সাথে তোমরা প্রতিবেশী হিসেবে তোমাদেরকে আমরা খাবার দেব বা তোমাদেরকে আমরা ডাল ভাত দেব, সেটা দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু কথা যে আমাদের ঘরে এসে যদি তোমরা আসলে হামলা চালানোর চেষ্টা করো তাহলে এটা আসলে আমরা কখনোই মানবো না। হয় মাতৃভূমিকে জয় করবো, না হয় মৃত্যুর মাধ্যমে আমরা এটাকে প্রতিহত করবো ইনশাল্লাহ। হামলাটি হওয়ার আগেই আমরা দেখেছি মমতা ব্যানার্জি একটা কথা বলেছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে আছে, এই জন্য তারা জাতিসংঘ শান্তিরক্ষা কমিশনের কাছ থেকে তারা বাংলাদেশে কমিশন গঠন করে তারা এখানে সেনাবাহিনী দিতে চাই। তারপরই বাংলাদেশ হাই কমিশনে গিয়ে সেখানকার হিন্দুরা আগরতলাতে হামলা করেছে। কোনো একটি দেশের কোনো একটি হাই কমিশনে হামলা মানে তারা স্পষ্ট জানান দেয় যে তারা যুদ্ধ যেতে যাচ্ছে, তারা যুদ্ধ করতে যাচ্ছে আমাদের সাথে। তো সেই ভারতীয় উগ্রবাদীদের আমরা বলতে চাই, আপনারা যদি বাংলাদেশের দিকে তাকান, আমরা তাহলে 766 এর দিকে তাকাবো। আপনারা বাংলাদেশের হাই কমিশনকে রক্ষা করতে পারেননি, মানে আপনারা স্পষ্ট যুদ্ধের ঘোষণা দিচ্ছেন একটি। আমরা সেই যুদ্ধ রুখে দিতে বাংলাদেশের 24-এর বিপ্লবীরা সবাই একতাবদ্ধ, ঐক্য।